হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাগান বিলাসে। তো এটা কি ফুলের চারা বেরিয়েছে বলো তো? আমিও ঠিক নামটা জানি না, নার্সারিতে গিয়েছিলাম। তো ফুলগুলোর কালার খুব ভালো, খুব সম্ভব জিনিয়া প্রজাতির হবে, সেরকম দেখে মনে হয়েছিল। তো দুটো পাকা ফুল আমি তুলে নিয়ে এসেছিলাম, বীজ হয়ে গেছিলো। তো এনে আমি বাড়িতে দেখো বসিয়েছি, প্রচুর চারা বেরিয়েছে। দেখো আমার টবটা একদম বোঝাই হয়ে গেছে চারায়। এখন লাগাতে হবে, কিন্তু এত চারা লাগানো সম্ভব নয়। তবে কিছু লাগাবার কিছু এর মধ্যে থেকে যাবে, দেখি। খুব সম্ভব ফুলের কালারটা মানে দুটো দু রকম ফুলের বীজ এনেছিলাম, তো একটা টবে একটাও কিছু বেরোয়নি। তো খুব সম্ভব এটা হচ্ছে খানিকটা অরেঞ্জ কালারের হবে ফুলটা। তো এর ভিতর কিছু ঘাস হয়েছিল, আমি একটু তুলে পরিষ্কার করে দিলাম, কারণ তাহলে ফুলের চারাগুলো ভালো থাকবে। বেশ টুকটাক অনেক ঘাস হয়েছে, তো পরিষ্কার করে দিলাম। এবার লাগানোর পালা। লাগানোর পর দেখি কী কালারের ফুল হয়। ফুল ফুটলে তখন ছবি দেবো। তখন এগুলোর নাম জানিও, আমি সঠিক নাম জানি না, নার্সারিতে জিজ্ঞাসাও করিনি। তো এই চারা অবস্থায় তোমরা যদি নাম জেনে থাকো তাহলে জানিও, তাহলে উপকৃত হব। দেখো অনেক, এর মধ্যে অনেক ঘাস হয়েছে। ঘাস না, শুধু কিছু নয়নতারার চারাও বেরিয়েছে এর মধ্যে, কিন্তু এই চারাগুলো বাড়তে দেবে না, যার জন্য এইগুলো আমি তুলে দিচ্ছি একটু। তো বন্ধুরা জানিও, জানলে পরে এটা কী ফুলের চারা। তবে ফুলটা খানিকটা জিনিয়ার মতো দেখতে, কিন্তু মনে হলো না জিনিয়া। দেখো কি সুন্দর চারা বেরিয়েছে। আর একটা টবে দিয়েছিলাম, সেটা একটাও বেরোয়নি, যার দরুন এই কালারটা মনে হচ্ছে অরেঞ্জ কালারের। এখন দেখা যাক কি বেরোয়। বন্ধুরা সাথে থেকো প্লিজ, আমার পেজটাকে ফলো করো আর একটু লাইক কমেন্টস করো। দেখো অনেক নয়নতারার চারা বেরিয়েছিল এর মধ্যে, আর ঘাসও হয়েছিল, সেগুলো একটু তুলে পরিষ্কার করে দিলাম। যাই হোক, চলে আসবো আবার পরবর্তী ভিডিও নিয়ে। আজ এই পর্যন্ত, টাটা, বাই বাই।